5টি খাবার রয়েছে যে খাবারে কোনো পুষ্টিগুণ নেই। আমরা প্রত্যেক দিন খাচ্ছি, আপনার শিশুকে খাওয়াচ্ছেন, আপনার ছোট বাবুদের খাওয়াচ্ছেন। এই 5টি খাবার কি? যে 5টি খাবার আমরা প্রতিনিয়ত খাই, যার কোনো পুষ্টিগুণ একেবারেই নেই। শুধু টাকা নষ্ট হয়, আমাদের বিভিন্ন সমস্যা হয়, ফুড পয়জনিং থেকে, জিহ্বা থেকে বা পেটের বিভিন্ন সমস্যা প্রতিনিয়ত সৃষ্টি হয়ে থাকে। সেই 5টা খাবারের মধ্যে প্রথম খাবার হচ্ছে চিপস। আমরা বাজার থেকে একটা চিপস এনে বাচ্চাকে দিয়ে দিই, বা আমরা অনেক সময় বাসে, লঞ্চে বা ট্রেনে একটা চিপস বসে বসে খেতে খেতে গল্প করি। এই চিপস, সেই চিপসে কি রয়েছে? চিপসে রয়েছে প্রচুর পরিমাণে লবণ, যা আপনার কিডনিকে নষ্ট করবে। পাশাপাশি হচ্ছে আপনি অতিরিক্ত পরিমাণ যদি চিপস খেয়ে যান, তাহলে দেখবেন আপনার জিহ্বাটা ছিলে গেছে, উপরের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা ছিলে যাবে। তাহলে অবশ্যই এই চিপসে কোনো পুষ্টিগুণ নেই, কোনো কাজে আসে না। এই বাচ্চাদেরকে পেটের সমস্যা করে, অতিরিক্ত খেলে কিডনির সমস্যা করে, যেহেতু প্রচুর পরিমাণে লবণ রয়েছে এবং মুখ ছিলে যায়, বাচ্চাদের অরুচি করে, পেটে বদহজম সৃষ্টি করে, কৃমি তৈরি করে। 2 নম্বর যে পুষ্টিগুণ নেই সেই খাবারটা হচ্ছে চকলেট। দেখুন, 1 টাকার একটা চকলেটে আপনি এত পরিমাণ দুধ দেওয়া সম্ভব না, তাহলে কি দেয়? এই 1 টাকার চকলেটে বা 2 টাকার চকলেটের মধ্যে সুগার থাকে, পাশাপাশি হচ্ছে একটা ফ্লেভার দিয়ে দেয়, দুধের একটা ফ্লেভার, বা যে ধরনের চকলেট তৈরি করে সেই ধরনের ফ্লেভার একটা দিয়ে দেয়। তাহলে এই সুগার কিন্তু আপনার কোনো কাজে আসে না। সুগার আপনাকে মোটা করে দিবে, সুগার আপনাকে কৃমি তৈরি করে দিবে, সুগার হচ্ছে আপনার অরুচি তৈরি করবে। তাহলে এই যে চকলেট বাচ্চাদেরকে খাওয়াবেন না, কারণ হচ্ছে এই চকলেট আপনার দাঁতের খুব ক্ষতি করবে। একজন বাচ্চা যখন চকলেট খাবে, সে দাঁতের চিপায় চাপায় বসে থাকে বা লেগে থাকে, সেই আঠালো জিনিসগুলোই আস্তে 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 সেখানে ব্যাকটেরিয়া গ্রো করে দাঁতগুলো গত্র হয়ে ভিতরে ঢুকে যায়। আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে, তাহলে আপনি একটু বিষয়টা খেয়াল করে দেখবেন যে আপনার বাড়িতে বাচ্চাগুলোর অনেকগুলো দাঁতই গত্র হয়ে ভিতরে ঢুকে গেছে। এর কারণ হচ্ছে যে বাচ্চারা যখন চকলেট খায়, দাঁতের চিপা চাপা একটু একটু ঢুকে থাকে, সে ঠিক মতন ব্রাশ করে না। প্রতিনিয়ত এভাবে চকলেট খাওয়ার কারণে অনেক বাচ্চা দাঁত গত্র হয়ে যায়, ফিলিং করতে হয়, অনেক বেশি কষ্ট করে, ব্যথা অনেক বেশি ভুগে। তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই চকলেট, যেহেতু কোনো পুষ্টিগুণ নেই, সেই চকলেট আমরা যেন কখনো অতিরিক্ত হারে বাচ্চাদেরকে না খাওয়াই এবং নিজে যেন না খাই। 3 নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আমরা বাসা থেকে বের হওয়ার পরে কোথাও যখন বেড়াতে যাই, লঞ্চে, বাসে, তখন জল পিপাসা, পানি পিপাসা পাওয়ার পরেই আমরা একটা কোল্ড ড্রিঙ্কস কিনি। সেটা কোকাকোলা হতে পারে, 7 আপ হতে পারে, পেপসি হতে পারে, যে কোনো কিছু। আপনি কি জানেন যে একটা কোল্ড ড্রিঙ্কস কী কী থাকে? কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কী কী প্রিপারেশন থাকে? সবচেয়ে বেশি যেটা থাকে সুগার, চিনি, যেটা আপনাকে অনেক বেশি ক্ষতি করবে, দিতে হচ্ছে এখানে অ্যালকোহল থাকে, দিতে হচ্ছে এখানে ক্যাফিন থাকে। সুগার আপনাকে অনেক বেশি ক্ষতি করবে, দিতে হচ্ছে অ্যালকোহল, যেটা আপনার লিভারকে, ফাংশনকে আস্তে আস্তে ড্যামেজ করে দিবে। তৃতীয় হচ্ছে ক্যাফিন, যেটা আপনাকে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা তৈরি করবে। এছাড়া খালি পেটে যদি আপনি অ্যালকোহল বা ড্রিঙ্ক প্রতিনিয়ত খেয়ে যান, তাহলে এটা আপনার অনেক বেশি গ্যাস করতে পারে। এছাড়া আপনি যদি কন্টিনিউ প্রায় মনে করেন যে আজকে খেলেন, প্রতিদিনই গেলেন, 1-2টা খেয়ে গেলেন, কন্টিনিউ যদি কোল্ড ড্রিঙ্কসটা আপনি খেয়ে যান, তাহলে আপনার কিডনিতে একটা ইফেক্ট পড়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। কারণ এখানে সুগার রয়েছে, লবণ রয়েছে, অ্যালকোহল রয়েছে, সবগুলো মিলিয়ে এই কিডনির ফাংশনকে অনেক সময় ফেলিওর করে দেয়। সো এটা থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। এই কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে আমরা অবশ্যই যে মিনারেল ওয়াটার বা যে ড্রিঙ্কিং ফ্রেশ ওয়াটার রয়েছে, বিশুদ্ধ পানি, সেটা আমরা খাবো। 4 নম্বর যেটাতে পুষ্টিগুণ নেই, সেটা আমরা সচরাচরে জানি, সেটা হচ্ছে সিগারেট। সিগারেটের কাভারে লেখা থাকে যে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা হচ্ছে হার্ট অ্যাটাক করে, লিভার ক্ষতি করে, লাংসে ক্যান্সার করে, তারপরও আমরা এটা কন্টিনিউ খেয়ে যাই। হ্যাঁ, একজন ব্যক্তি যদি কন্টিনিউ আকারে সিগারেট খেয়ে যায়, তার প্রথমত হচ্ছে লাংস ক্যান্সার সবচেয়ে বেশি হয়ে থাকে। দেখুন, বাংলাদেশের প্রেক্ষিতে এরকম পুরুষ অনেক রয়েছে, তারা শিক্ষিত, এডুকেটেড, কিন্তু
সেগুলো জানা বোঝার পরেও সে কন্টিনিউ সিগারেট খেয়ে যাচ্ছে। এটাতে কোনো রকমের পুষ্টিগুণ নেই, কোনো উপকারে আসবে না। আপনার 3টা জিনিস নষ্ট হবে, একটা হচ্ছে লাঞ্চ নষ্ট হবে, দ্বিতীয় হচ্ছে টাইম নষ্ট হবে, তৃতীয় হচ্ছে আপনার টাকা নষ্ট হবে। পুষ্টিগুণ নেই এরকম 5 নম্বর খাবারের মধ্যে যেটা আমরা সবচেয়ে বেশি বলে থাকি সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টি জাতীয় যত ধরনের খাবার রয়েছে সেগুলোতে কোনো পুষ্টিগুণ নেই। আপনার যত পরিমাণে আপনি যত বেশি পরিমাণে মিষ্টি খাবেন সেটা আপনাকে অনেক বেশি মোটা করবে, ওবেসিটি করবে, ডায়াবেটিস করবে, হার্টের রোগী বানিয়ে দিবে, আপনাকে ফ্যাটি লিভার করে দিবে, লিভারের চর্বি অনেক বেশি বাড়িয়ে দিবে। একসময় দেখা যায় আপনার এটা থেকে হার্ট ফেলিওর বা স্ট্রোক হয়ে যেতে পারে। এই যে 5টা খাবার বললাম, এই 5টা খাবারের মধ্যে কোনো পুষ্টিগুণ নেই, সেটা প্রত্যেকটা খাবারে আমাদের দৈহিক জীবনকে অনেক বেশি নষ্ট করে দিচ্ছে। এছাড়া দেখা যায় যে বয়স যখন একটু বৃদ্ধি হবে সেই সময়টা থেকে আমাদের কঠিন রোগে আক্রান্ত করে দিবে। সতর্ক হতে হবে। অবশ্যই পুষ্টিগুণ যে খাবারে নেই সেগুলো আমরা কেন খাবো, কেন আমাদের দৈনন্দিন জীবনকে নষ্ট করব, দেহকে নষ্ট করব। অবশ্যই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই 5টা খাবার আজ এবং এখন থেকে আপনি এবং আপনার বাচ্চাকে অ্যাভয়েড করাতে হবে। পাশাপাশি হচ্ছে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে, আপনি জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিতে হবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।